আমি বাঘমুন্ডি আইডেল প্রগ্রেসিভ ফাউন্ডেশন থেকে বলছি যে আপনার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এই তিনটা বিষয়ের উপর কাজ করা হচ্ছে এই ফাউন্ডেশন থেকে। শিক্ষা যেমন আপনার গ্রামে ছোট ছোট বাচ্চাকে 2 বছর থেকে 6 বছরের বাচ্চাকে আপনার মেটেরিয়ালস দিয়ে, যেমন অ আ, লাল রং, সবুজ রং, নীল রং বাচ্চাকে যাতে চেনা যায়, সেই সকল লক্ষ্যর পরিচয় আমরা গ্রাম লেভেলে বাচ্চাকে শেখার ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছি। আর আপনার এই যে বয়স্ক লোকের যে শিক্ষা, যে নিরক্ষর, অনেক এখনও মানুষ বয়স্ক নিরক্ষর আছে, তারাকে গৌরাঙ্গ মন্দির বা ক্লাবে রাত্রিতে একসাথে যেখানে থাকে সেই সাথে খাতা কলম দিয়ে তারাকে নিরক্ষরকে স্বাক্ষর করার পরিকল্পনা করা হচ্ছে এই সংস্থা থেকে। তারপর আপনার এই যে মহিলা দিককে অনেক নিরক্ষর আছে, তারা ব্যাংকে যদি আপনার সই করতে যায়, তারা টিপ ছাপ দেয়, তাদেরকেও মহিলা দিয়ে আমাদের সংস্থা থেকে আমরা মহিলারাকে স্বাক্ষর করার প্রয়াস করার চেষ্টা করছি। এ হলো আপনার এই শিক্ষার দিকটা। তারপর আপনার আছে স্বাস্থ্য, যেমন আপনার গ্রামে মেডিকেল ক্যাম্প করা। আর আপনার এই যে মেন্টেন্স যে রোগী আছে, মেন্টেন্স রোগী, তারাকে এই সংস্থা থেকে আপনার, যদি আমাদের এই সংস্থায় কেউ আসে যে মেন্টেন্স রোগী নিয়ে, তারাকে তুরন্ত চিকিৎসা করাবার পরিকল্পনা নিয়েছি। আরও স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে আপনার আছে, যেমন আপনার আছে এই যে নেশা বিমুক্তিকরণ, মদ, গাঁজা, বিড়ি, গুটকা ছেলেরা খায় নিয়ে কী করছে, নিজের শরীরটাকে নষ্ট করছে, এবং তাদের উপর তাদের পরিবার ভরসা করে আছে, সেটা না চিন্তা করে গুটকা, বিড়ি, মদ খেয়ে নিজের শরীরটাকে নষ্ট করেছে। সেটার জন্য আমরা গ্রামে গ্রামে অ্যাওয়ারনেস করার ক্যাম্প করার পরিকল্পনা নিয়েছি। এই গেল আপনার স্বাস্থ্যের দিকটা। আরও স্বাস্থ্যের দিকে অনেক কিছু আছে, কিন্তু আপনার এই যে আপনার মনে করেন এখন এই খাদ্য মনে করুন গ্রাম লেভেলে আপনার অনেক বাবা মা আছে, তারাকে খেতে দেয় না। সেই রকম বৃদ্ধাকে আমরা গ্রাম লেভেলে সার্ভে করে সেই বৃদ্ধাকে আমরা চাল, ডাল ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করার পরিকল্পনা নিয়েছি। এবং সে বৃদ্ধাকে আমরা বিভিন্ন ট্যুরিস্ট বা বিভিন্ন তীর্থস্থানে নিয়ে যাওয়ারও পরিকল্পনা করা হচ্ছে এই ফাউন্ডেশন থেকে। আর একটা বিশেষ কারণ হচ্ছে আপনার এই যে এই পরিবেশকে বাঁচার জন্যে বিভিন্ন গ্রামে, কোনো একটা ব্লক জুড়ে বিভিন্ন গ্রামে আমরা গাছ লাগার পরিকল্পনা নিয়েছি। তো আমাদের এই সংস্থার থেকে যতটুকু পারেন আপনারা সহায়তা করার চেষ্টা করবেন বলে আমি এখান থেকে বক্তব্য শেষ করছি। নমস্কার।